বিসমিল্লাহির রহমানির রহিম। গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে। গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। কত লোক যাই দলে দলে সোনালি রোজায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনার মদিনায়। কত লোক যাই দলে দলে সোনালি রোজায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনার মদিনায়, মন আনন্দে ঘুরে বেড়ায় সোনার মদিনায়। জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে, জিজ্ঞাসিলে বলে তারা প্রাণটা শীতল হয় রে। গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবীর প্রেমে দেব সাঁতার রহমতের সাগরে, নবীর প্রেমে দেব সাঁতার ইমানের সাগরে। গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। পাপী তাপী আছে যত বিশ্ব এ ধরায়, বিচার হবে একদিন তার হাসরের বেলায়। লোকে আমার পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আর বেরোই মদিনা। কথা বলেন ঠিক না বেঠে? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, আল্লাহ মানলে পরকাল মানলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হওয়ার শর্ত হলো আমার নবীকে বিশ্বাস করা, নবীকে ভালোবাসা। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ মানলে পরকাল মানলে যদি ইমানদার হওয়া যাইতো গো, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ইমানদার হয়ে যাইতো। কারণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান যত ধর্মাবলম্বী রয়েছে সবাই আল্লাহ মানে পরকাল মানে, কিন্তু সবাই আমার নবীজিকে মানে না। ঠিক না বেঠে? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আল্লাহ মানে পরকাল মানে, বলুন আমাদের নবী মানে কথা কোন মানে? আর বাজান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন, মুসলমানের মধ্যে কিছু মুনাফিক বেঈমান আছে, আমার নবী মানতে গিয়া তাদের একটু অ্যালার্জি রোগ আছে। অতি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, রবিউল আউয়াল শরীফ আমার নবীর শুভাগমনের মাস। যেই নবীর শুভাগমন না হলে কাবা অন্ধকারে নিমজ্জিত থাকতো, গোটা জগৎ অন্ধকারে নিমজ্জিত থাকতো, জাহিলি প্রথা চালু থাকতো। ওই নবীর শুভাগমনে সমস্ত মিথ্যাচার দূর হয়েছে, ওই নবীর শুভাগমনে জগৎ আলোকিত হয়েছে। ওই নবীর আগমনে বিশ্ববাসী খুশি উদযাপন করে, গাছ বৃক্ষ তরুলতা আমার নবীর আগমনে খুশি উদযাপন করে, পশু পাখি আমার নবীর আগমনে খুশি উদযাপন করে। কিন্তু উম্মত দাবিদার কিছু কিছু গুস্তাখে রাসূল, বিয়াদবি রাসূল আমার নবীর মহব্বতের জশ্নে জুলুস পালন করলে এদের চুলকানি রোগ, অ্যালার্জি রোগ বেড়ে যায়, এরা বিরোধিতা করে। কথা বলেন আছে না নাই? জশ্নে জুলুসের বিরোধিতা যারা করে এরা মুমিন না মুনাফিক? আপনারা বলেন এরা মুমিন না মুনাফিক?
আর মুনাফিকের চরিত্র সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক বেঈমানরা এরা কাফেরের চেয়ে নিকৃষ্ট। মুনাফিকের চরিত্র হলো কাফেরের চেয়ে নিকৃষ্ট। কারণ বাজান আমার, ওই সমস্ত মুনাফিকরা জশ্নে জুলুসের রেলির মধ্যে উপর থেকে গরম পানি ছাইরা দিছে। আপনারা বলুন, যার মধ্যে মনুষ্যত্ব বোধ থাকে, যার মধ্যে বিবেক থাকে, ওই বিবেকবান ব্যক্তিকে কারো উপর গরম পানি ছাড়তে পারে না। ওই মনুষ্যত্বহীন, মাথায় টুপি, মুখের মধ্যে দাড়ি, টুপি, পাঞ্জাবি, জুব্বা, কুর্তা লাগাইয়া আপনারা দেখেছেন রাজবাড়ির সেই নুরান পাগলাকে কবর থেকে উঠাইয়া ভাইরা আমার এরা লাশের মধ্যে আগুন দিয়েছে। আপনারা বলুন, একটা বিধর্মী ব্যক্তিও তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানও তো মারা যাবার পরে কবর থেকে উঠাইয়া কাউকে আগুন দিয়া পুরাইবে না, ঠিক না বেঠে? এরা কেমন মুসলমান? এরা তৌহিদি জনতা নাম দিচ্ছে। আমার বিবেক দ্বারা এরা কেমন তৌহিদি জনতা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তৌহিদি জনতা যদি হয়ে থাকতো তাহলে তো কেউ কাউকে আগুন দিয়া পুরাইতে পারে না। কথা বলেন, ঠিক না বেঠে? কারণ পৃথিবীতে এমন কোন আদম সন্তান নাই যে গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে আমি গুনাহ করি নাই। কারণ সমস্ত আদম সন্তানরা আমরা গুনাহযুক্ত। এই জন্য গুনার জন্য অনুতপ্ত হয়ে আমরা সবাই প্রার্থনা করি কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই জন্য কবি বলতেছেন, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। বন্ধুরা আমার, বাবাজিরা, যারা মওলার প্রেমে ফানা হয়ে যায়, যারা মওলার প্রেমে বিভোর হয়ে যায়, এরা দুনিয়ার লোভ লালসার মধ্যে মত্ত থাকে না। আমি মানলাম সেই রাজবাড়ির নুরান পাগলা যদিও শরীয়ত বিরোধী কোনো কাজ করে থাকে, ওই ব্যক্তিটা দুনিয়ায় থাকা অবস্থায় রাষ্ট্রীয় আইনে তার বিচার হইতে পারত, ঠিক না বেঠে? আমরা যদি অভিযোগ করে তার বিচার দাবি করতাম, রাষ্ট্রীয়ভাবে তাকে বিচারের আওতায় আনা যেত। কিন্তু একটা মানুষ যত বড় অপরাধী হোক না কেন, ইন্তেকালের পরে তাকে কবরস্থ করা হয়েছে, 15 দিন পরে কবর থেকে লাশ উঠানো হইল, লাশ উঠাইয়া তাকে আগুন দিয়া জ্বালাইছে। আপনারা বলেন, 15 দিন যদি একটা লাশ কবরের ভিতরে থাকে, ওই লাশের মধ্যে পচন ধরবে কি ধরবে না? দুর্গন্ধ আসবে কি আসবে না? হ্যাঁ বন্ধুরা আমার, ওই নুরান পাগলা নামের ব্যক্তিটা যদিও সে শরীয়ত বিরোধী কাজ করে থাকে, কিন্তু মারা যাবার পরে 15 দিন তাকে কবরের ভিতরে থাকতে হয়েছে। লাশটা যখন উঠানো হয়েছে, দেখা যায় লাশের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, কোনো পচন নাই, দুর্গন্ধ নাই। তাইলে কেন ওই ব্যক্তিটাকে আগুন দিয়ে পোড়ানো হয়? আমার বিবেকের মধ্যে নাড়া দেয়, এরা আসলে মুমিন নাকি মুনাফিক? আমি নিঃসন্দেহে মনে করি ওই সমস্ত ব্যক্তিগুলা মুনাফিক, বেঈমান। কথা বলেন, ঠিক কিনা? আমরা হয়তো আবু জেহেলকে দেখি নাই, আমরা হয়তো ইয়াজিদকে দেখি নাই, কিন্তু ইয়াজিদের উত্তরসূরি এখন পর্যন্ত দুনিয়াতে আছে না নাই? আর জোরে জোরে বলেন, আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, দুনিয়ার জমিনে যতদিন বেঁচে থাকবো, ইসকে মুস্তাফার প্রেম নিয়ে, হুব্বে মুস্তাফার প্রেম নিয়ে বেঁচে থাকবো। আর যার অন্তরের মধ্যে নবী প্রেম থাকবে গো, ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ বন্ধুরূপে গ্রহণ করে নাই। হোক সে পুরুষ, হোক সে নারী, যারা মওলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করতে যাইয়া নবীর সঙ্গে তাদের প্রেমের কানেকশন হয়ে যায়, আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধুরূপে গ্রহণ করে নাই। কথা বলেন, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, এইরকম একজন আল্লাহর বান্দী, তিনি মওলার সঙ্গে প্রেম করিয়া, মওলার সঙ্গে প্রেমের কানেকশন ফিট করিয়া যিনি জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, উনি এমন একজন গুণী মহিলা ছিলেন, যার দোহাই দিয়া সব সময় আমরা মুনাজাত করি, আল্লাহ গো, আমার মা বোনদেরকে রাবিয়া বসুরের জিন্দেগি দান করো। ওই রাবিয়া বসুরের নামটা তো আপনারা অবশ্যই শুনেছেন, ঠিক না বেঠে? বন্ধুরা আমার, বাবাজিরা, রাবিয়া বসুরের জীবনী পড়ে দেখলাম তিনি এমন একটা হতদরিদ্র পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছেন। রাবিয়া যেই পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, ওনার পিতা ছিলেন একদম গরিব ব্যক্তি। কি ছিলেন? গরিব ছিলেন। রাবিয়া বসুরের যেই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, ওনার বাবা
গরিব ছিলেন। রাবেয়া নামটা কেন রাখা হলো? কারণ উনি বাবার ঔরসের চতুর্থ কন্যা। আরবিতে রাবেয়া মানে চাঁদ, রাবেয়া মানে কি চাঁদ। উনি বাবার ঔরসের চতুর্থ কন্যা ছিলেন। তার আগে ওনার আরো 3টা বোন ছিল। চতুর্থ কন্যা হিসেবে এই নামটাও দেখেন রাখলেন কে? রাবেয়া যখন মায়ের গর্ভে, যেই দিন ওনার মায়ের প্রসব ব্যথা হলো, রাবেয়া বছর দুনিয়াতে আসবেন, ওনার বাবা টেনশনে পড়ে গেলেন যে কিভাবে কি করব। কুপি যে জ্বালাবেন, ডেলিভারি করতে হলে কিন্তু ঘরের মধ্যে কুপি জ্বালাতে হয়, কথা কোন ঠিক কিনা? কুপি জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে বাচ্চাটাকে খালাসি করতে হয়, কথা বলেন ঠিক না বেজি? রাবেয়া বছরে মায়ের গর্ভে ওনার মায়ের প্রসব ব্যথা শুরু হলো। রাবেয়া বছরের বাবা চিন্তা করলেন, আমার ঘরের মধ্যে একটা দিরহাম নাই যে আমি একটু তেল কিনে নিয়ে আসবো, কেরোসিন কিনে নিয়ে আসবো, ঘরের মধ্যে বাতি জ্বালাবো, এমন কোনো আলোর ব্যবস্থাও তাই। চিন্তা করতেছেন কি করব রে। টেনশন করতে 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 যখন তিনি ঘুমের ঘরে চলে গেলেন, ঘুমের ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে গো রাবেয়া বছরের বাবা স্বপ্নের ঘরে দেখতেছেন আমার মদিনার কামলিওয়ালা নবী হযরতে রাবেয়া বছরের বাবার স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দিদারে মুস্তাফা কবে হবে যে অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা আমায় সর্বদা বিভোর করে দে মদিনায় কবে যাব আমি যে। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবেয়া বছরের বাবার স্বপ্নের ঘরে আয়েশা হাজির হয়ে গেলেন। মদিনার কামলিওয়ালা ডাক দিয়ে বলতেছেন, উম্মত তুমি যাকে নিয়ে টেনশন করতেছো তুমি তো জানো না তোমার ঘরের মধ্যে কার আগমন হচ্ছে। আমার আল্লাহ তোমাকে রাবেয়া দান করতেছে, আমার আল্লাহ তোমাকে রাবেয়া দান করতেছে। বসরা নগরীতে জন্মগ্রহণ করার কারণে ওনাকে, ওনার উপাধি হচ্ছে রাবেয়া বসরি। বসরাতে জন্মগ্রহণ করছেন বিদায় ওনাকে বলা হইতো বসরি। রাবেয়া ওনার নাম, অর্থাৎ বাবার ঔরসের চতুর্থ কন্যা। আর উনি যে দুনিয়াতে আসবেন এই সংবাদটা মদিনার কামলিওয়ালা নবী দান করতেছেন। কারণ তখন তো কোনো আল্ট্রাসাউন্ড ছিল না, ঠিক না বেঠিক? তখন কোনো আল্ট্রাসাউন্ড ছিল না। বাচ্চা ছেলে নাকি মেয়ে মায়ের গর্ভে থাকা অবস্থায় তখন আল্ট্রাসাউন্ডের কোনো ব্যবস্থা ছিল না। যখন কোনো আল্ট্রাসাউন্ড ছিল না তখন মদিনার কামলিওয়ালা নবী বলে দিতে পারতেন মায়ের গর্ভের ছেলে সন্তানটা ছেলে নাকি মেয়ে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এটাও আমার নবীর মুজিজা মুবারক। দয়াল নবী বলতেছেন, হে উম্মত তোমার ঔরসের মধ্যে আল্লাহ তাআলা রাবেয়াকে দান করতেছে, কোনো বাকি জ্বালাইতে হবে না। তোমার ঔরসে আমার আরেক প্রকার হলো ওলিয়ে তাকরিনে। ওলিয়ে তাশরীফ বলা হয় যারা মাদার জাত ওলি, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দপ্তরে যাদের নাম লেখা হয় তাদেরকে বলা হয় ওলিয়ে তাশরীফ। যেটার মধ্যে একজন ছিলেন হযরতে রাবেয়া বছরী, তিনিও মাদার জাত ওলি ছিলেন। মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের অধিকারী নবীর উম্মতের মধ্যে ভাইয়ের আমার মহিলাদের মধ্যে অবাধ আমলের অধিকারী ছিলেন হযরতে রাবেয়া বছরী, যিনি কিনা মায়ের গর্ভে থাকা অবস্থায় ওলির দপ্তরে নাম লেখা হয়েছিল। আমার মদিনার কামলিওয়ালা নবী স্বপ্নের ঘরে এসে সংবাদ দিলেন। দেখা যায় নবীজির দিদার পাওয়ার সাথে সাথে রাবেয়া বছরীর বাবা তিনি জাগ্রত হয়ে দেখতে পাইলেন ওনার ঘরটা ঝিলঝিল করতেছে। যেরকম ভাবে বাতি জ্বালালে অথবা দিনের আলোয় যেরকম ঘরটা আলোকিত হয়ে যায়, দেখা যায় রাতের অন্ধকারে ওনার ঘরটা আলোয় ঝলঝল করতেছে। তিনি হঠাৎ করে তাকাইয়া দেখতেছেন ওনার চতুর্থ কন্যা রাবেয়া, তিনি মায়ের গর্ভে জন্মগ্রহণ, মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইয়া রাবেয়া তিনি
চোখের পানি ছেড়ে কান্নাকাটি করতেছেন। অর্থাৎ ঘনিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা কান্নাকাটি করে, ঠিক এইরকম ভাবে রাবিয়া বছরীয় দুনিয়াতে জন্মগ্রহণ করে কান্নাকাটি করতেছেন। কিন্তু ভাইয়ের আমার, যার চোখের পানিগুলো নূরে ঝলঝল করে, চেহারাটা পিস কাটিংটা এত নূরে নূরান্বিত হয়ে গেল, রাবিয়ার চেহারার আলোয় পুরাটা রুম আলোকিত হয়ে গেছে। অন্য কোনো বাতি জ্বালাতে হয় নাই, কুপি জ্বালাতে হয় নাই। কেন জানেননি? কারণ রাবিয়া বছরী যখন মায়ের ঔরসে আসলেন, মায়ের গর্ভে আসলেন, বাবার ঔরসে আসলেন, তখন থেকে তিনি মওলা পাকের প্রেমে বিভোর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার মওলার সঙ্গে প্রেমের কানেকশন ফিট করছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, ভাগ্যের নির্মম পরিহাস, রাবিয়া বছরী দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বাবার আর্থিক সংকটতা ছিল। এই টেনশন করতে করতে দেখা যায় রাবিয়া বছরীর বয়স যখন 9 বছর হয়ে গেল, রাবিয়া বছরীর বয়স যখন 9 বছর হয়ে গেল, ওনার মাও দুনিয়া থেকে চলে গেলেন, বাবাও দুনিয়া থেকে চলে গেলেন, 4টা বোন এতিম হয়ে গেল। বাজান রে, এই সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে। এক কিসিমের এতিম হইল যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইল যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইল যার ঘরে মাও নাই বাবাও নাই। রাবিয়া বছরী এইরকম একজন, যার মাও নাই বাবাও নাই, তিনি এতিম হয়ে গেলেন। গরিবের সংসার। বাজান আমার, বন্ধুরা আমার, একটা পরিবারের মধ্যে যদি আর্থিক সংকটতা থাকে, উপযুক্ত মেয়ে পান যদি থাকে, উপযুক্ত মেয়ে যদি থাকে, অনেক সময় দেখা যায় রূপ পাইলে চোখের পানি চলে আসে রে বাজান। মা বোনদের চেহারার দিকে তাকাইলে চোখের পানি চলে আসে, তাদের চলাফেরা বেশভূষা দেখলে। উপযুক্ত মেয়ে যদি ঘরে থাকে, পরিবারটা যদি আর্থিক সংকটে থাকে, অনেকে দেহ ব্যবসা শুরু করে, অনেকে খারাপ রাস্তায় চলে যায়। কিন্তু রাবিয়া বছরী সহ ওনার 4টা বোন, তার বাবা মা চলে যাবার পরে এমন সুন্দর করে তারা চলাফেরা করতেছে, তাদের চেহারা কেউ কোনোদিন দেখে না। কিন্তু অভাবের সংসার, খাবার আসবে কোত্থেকে? এই জন্য রাবিয়া বছরীকে একা রেখে ওনার বাকি 3টা বোন তারা চলে গেল, রাবিয়া বছরী একা হয়ে গেলেন। একা হওয়ার কারণে দেখা যায় ঘরের মধ্য থেকে রাবিয়া বের হতে চায় না। ওই এলাকার একটা খারাপ লোক, ডাকাত লোক, রাবিয়া বছরীকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে। নাউজুবিল্লাহ কোন? কারণ তখনকার সময়ে দাস দাসী বেচা কেনা হতো, গোলাম আজাদ করা হতো, দাস দাসী বেচা কেনা হতো। ইসলামের প্রথম যুগে এই কথাটা চালু ছিল। আপনার দাস দাসী বিক্রি হতো টাকার বিনিময়ে। যখন রাবিয়া ঘরের মধ্যে একা, তখন এক ডাকাত খারাপ মানুষ, সে জোরপূর্বক রাবিয়া বছরীকে সে হরণ করে এনে বাজারে নিয়ে আরেক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বিক্রি করার পরে রাবিয়া বছরী নিরুপায়, সতীত্ব নষ্ট করে না। চট্টগ্রামের বাবাজিরা গভীর মনোযোগ, রাবিয়া বছরীর চরিত্র হরণ করে নাই, বিক্রি হয়েছে টাকার বিনিময়ে কাজ করার জন্য। যার অধীনে রাবিয়া বছরী কাজ করতে গেছে গো, দেখা যায় রাবিয়া বছরী দিনের বেলা কঠোর পরিশ্রম করে, কিন্তু যখন শোবার ঘরে যাইতে হয়, শোবার ঘরে যাবার সময় রাবিয়া বছরী নামাজের মুসল্লা বিছাইয়া কেবলামুখী হইয়া আমার মওলাকে সিজদার মাধ্যমে পইরা আমার মালিকের সঙ্গে প্রেমের কানেকশন ফিট করার জন্য মাতোয়ারা হয়ে যায়। আর চোখের পানি ছাইরা রাবিয়া মওলার প্রেমে পড়ে কান্না করে, মওলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। ও মওলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। আমার বাবাজিরা, রাবিয়া বছরী একজন আবেদা মানুষ, আবেদা মহিলা। চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে গো, চোখের পানি ছাইরা যখন প্রতিদিন কান্না করে রাতের বেলা, দিনের বেলা রাবিয়া বছরী কাজ করেন। রাবিয়া বছরী দিনের বেলা কাজ করেন, রাতের বেলা রাবিয়া বছরী আমার মওলার ইবাদতে মাশগুল হইয়া
যখন আল্লাহর প্রেমে মগ্ন হয়ে কান্না করতেছে, একদিন, 2 দিন, 3 দিন যাবার পরে যেই ব্যক্তিটা রাবিয়া বসরিকে কিনে নিয়েছিল, ওই ব্যক্তিটা হঠাৎ করে কান্নার শব্দ শুনতে পায়। কিরে, আমার ঘরের ভিতরে কান্না করে কে? তখন কান্না করে কে এটা দেখার জন্য রাবিয়া বসরির মালিক যখন হাঁটতে হাঁটতে তার রুমের কাছে গেল, যাইয়া দেখতেছে রাবিয়া বসরি নামাজের মুসল্লায় কেবলামুখী হইয়া নামাজের মুসল্লায় বসে কান্নাকাটি করতেছে। আর হাত তুলে রাবিয়া বসরি আমার মওলাকে ডাইকা বলতেছে, আল্লাহ গো, আমি যদি মানুষের গোলামি থেকে মুক্তি পাইতাম, আমি যদি এই কাজ থেকে মুক্তি পাইতাম, আল্লাহ আমি কোনদিন ঘর থেকে বের হতাম না, আমার এই রূপ কেউ জীবনে দেখতো না। আল্লাহ যদি আমি মানুষের গোলামি থেকে মুক্তি পাইতাম, আমি মৃত্যুর আগ পর্যন্ত তুমি মওলার প্রেমে জিকির করে কাটাইয়া দিতাম। যখন রাবিয়া বসরির মালিক এই কথা যখন শুনতে পাইল, টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিল। ওই লোকটা বড় ভালো মানুষ ছিল, যেই ব্যক্তিটা বাজার থেকে রাবিয়া বসরিকে টাকা দিয়ে কিনেছিল। যখন রাবিয়া বসরির চোখের পানি দেখলো, রাবিয়া বসরির আরাধনা যখন দেখলো, তখন ওই মুনি টপ টপ করে চোখের পানি ছাইরা কান্না করে বলতে চায়, হায় রে, আমার ঘরের মধ্যে আমি কাকে নিয়ে আসলাম? এ তো দেখছি আমার মওলার প্রেমে দেওয়ানা, সে তো দেখছি একজন আবেদা মহিলা, ধার্মিক মহিলা। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা সকালবেলা ঘুম থেকে উঠা বলতেছে, রাবেয়া, ও রাবেয়া, আমি না জানি না তোমারে কিনে ফেলছিলাম, তোমার অন্তরের মধ্যে মওলার প্রেমাগুণ যেই রকম ধাউ ধাউ করে জ্বলে, তোমার এই প্রেমাগুণে কোন দিন জানি আমার ধ্বংস হয়ে যায় আমি বলতে পারি না। কাজেই তুমি তোমার ইবাদত নিয়ে থাকো, আমি তোমাকে কাজের জন্য আর রাখতে চাই না। এ রাবিয়া, যাও, আজকের পর থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। বন্ধুরা আমার, বাবাজিরা, মওলার সঙ্গে প্রেমের কানেকশন ফিট করলে আমার আল্লাহ কেমনে বান্দার ইজ্জত দেয়। রাবিয়া বসরি যখন মুক্ত হইয়া গেছে গো, রাবিয়া বসরি যখন মুক্ত হইয়া গেছে, তখন তিনি এমন একটা ঘরের মধ্যে গেলেন, যেই ঘরের দেয়ালের ভিতরে কোন পরপুরুষ ঢুকে নাই। রাবিয়া বসরির এত সুন্দর রূপ যৌবন ছিল, কিন্তু তিনি কোনদিন বিবাহ শাদী বসার জন্য তিনি চিন্তা ভাবনা করেন নাই। কেন করেন নাই জানেননি? রাবিয়া বসরি কয়, আমি যদি দুনিয়ার কোন মানুষের সঙ্গী বানাই, আমার মওলাকে পাইতে গিয়া তো ব্যাঘাত ঘটে যাবে। রাবিয়া কয়, আমি আমার মওলার সঙ্গে যেই প্রেমের কানেকশন ফিট করে রাখছি, আমার এই প্রেমের মধ্যে অন্য কোন ব্যক্তি আসুক মধ্যকারে আমি চাই না। এই জন্য উনার যৌবনটা বিলিয়ে দিয়েছেন আমার মওলার প্রেমে। বন্ধুরা আমার, নাক কপাল জমিনের মধ্যে লাগাইয়া রাবিয়া বসরি আমার মওলা সমাজের মধ্যে আমাদের মা বোনদের চলাফেরা করি, একবার তাকালে দ্বিতীয়বার তাকাতে রুচি বোধ হয়। কথা কোন ঠিক না বেটে? বন্ধুরা আমার, বাবাজিরা, রাবিয়া বসরি এমন ভাবে আরাধনা করেছেন, এমন ভাবে মওলার প্রেমে ফানা হয়েছেন। হঠাৎ একদিন দেখা যায় রাবিয়া বসরির একটা হাতের মধ্যে আগুন, আর একটা হাতের মধ্যে পানি। একটা হাতের মধ্যে আগুন, আরেকটা হাতের মধ্যে পানি। আল্লাহু আকবার বল। একটা হাতের মধ্যে আগুন, আরেকটা হাতের মধ্যে পানি। এই নিয়ে রাবিয়া বসরি রাস্তা দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে একজন ডাক দিয়ে বলতেছে, রাবিয়া, আপনার এক হাতে আগুন আর এক হাতে পানি, এটার কারণ কি? সুবহানাল্লাহ কন্যা। এক হাতে আগুন আর এক হাতে পানি, এটার কারণ কি রাবিয়া?
আল্লাহর বান্দি রাবিয়া বসরি বলতেছে, আমার এক হাতে পানি হলো, আরেক হাতে আগুন। তার কারণ হলো আগুন দিয়ে আমি জান্নাতকে পুড়ে দিতে চাই। কিসেকে? আগুন দিয়ে আমি জান্নাতকে পুড়ে দিতে চাই, আর পানি দিয়ে আমি জাহান্নামকে নিভিয়ে দিতে চাই। এটার কারণ কি রাবিয়া? তখন রাবিয়া বসরি উত্তরে বলতেছে, হে দুনিয়াবাসীরা, যদি জান্নাতের আশায় ইবাদত করো, এটার মধ্যে স্বার্থ লুকিয়ে যায়। যদি জান্নাতের আশায় যদি ইবাদত করো, স্বার্থ লুকিয়ে যায় যে জান্নাত পাবো না জাহান্নাম পাবো, এই আশায় যদি কেউ ইবাদত করে, তার মধ্যে স্বার্থ লুকিয়ে আসে। রাবিয়া কয়, আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমি চাই শুধু মওলার দিদার। কারণ জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? রাবিয়া কয়, আমার তো জান্নাত খোঁজার দরকার নাই, জাহান্নাম খোঁজার দরকার নাই। জান্নাতেরও মালিক আল্লাহ, জাহান্নামেরও মালিক আল্লাহ। সুতরাং জান্নাত জাহান্নাম ছেড়ে দিয়া আমি মওলার সঙ্গে প্রেমের কানেকশন ফিট করে আমার জিন্দেগি কাটিয়ে দেব। তারপরও দুনিয়ার রূপ লালসায় আমি রাবিয়াকে মুক্ত করতে পারবে। আর আমাদের দেশের নারী সমাজ শুধু টাকার লোভে, সম্পদের লোভে ভাইয়ের আমার নিজের সতীত্বকে নষ্ট করে দেয়। ঠিক কিনা বলেন? আর রাবিয়া বসরি কেমন আল্লাহর বান্দি, যার জীবনে কোনোদিন কোন পরপুরুষের সঙ্গে কথা বলেন নাই, যার জীবনে কোনোদিন কোন পরপুরুষকে প্রশ্রয় দেন নাই, এবং বিবাহ শাদীর কোন চিন্তা চেতনা রাবিয়া বসরির মধ্যে হয় নাই। কারণ তিনি প্রেম করেছেন কার সাথে? জোরে বলেন, কার সাথে? তাইলে এইরকম প্রেমের প্রেমিক যারা হয়, এদের দুনিয়াতে কোনো চিন্তা আছে? আখিরাতে কোনো চিন্তা আছে? এ বন্ধুরা আমার, বাবাজিরা, রাবিয়া বসরি এমন একজন মহিলা, তিনি দুনিয়াদারির চিন্তা করেন নাই, জান্নাত জাহান্নামের আশায় তিনি কখনো ইবাদত করেন নাই। তিনি ইবাদত করেছেন একমাত্র আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। রাবিয়া বসরি প্রেম করেছেন আমার মওলার সাথে, রাবিয়া বসরি প্রেম করেছেন আমার নবীজির সাথে। কথা বলেন ঠিক না বিঠে? যেই কারণে আমার নবীর উম্মতের মধ্যে যত নারী সমাজ আছে, রাবিয়া বসরির প্রতি আমার দয়াল নবীর রহমতের নজর ছিল, আমার নবীজির নুরানি নজর মুবারক ছিল। আপনারা বলেন, নবী যদি কারো প্রতি সদয় হয়ে যায়, আল্লাহ যদি কারো উপর রাজি হয়ে যায়, দুনিয়া আখিরাতে কার কোনো চিন্তা আছে? ভাবনা আছে? এই জন্য কবি বলেছেন, আমি চাই না জাহান্নাম, আমি চাই না জান্নাত, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও নূর নবীজির নাম, আমার কপালে লিখে দিও নূর নবীজির নাম। কথা বলেন ঠিক কিনা? নবীজির নাম মুবারক যার কপালে লেখা থাকবে, যার সিনার মধ্যে ইশকে মুস্তাফার প্রেম থাকবে গো, ওই ব্যক্তি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। এ বাবাজি আমার, বন্ধুরা আমার, আমরা নবীর সঙ্গে প্রেম করব দূরের কথা, আল্লাহর সাথে প্রেম করব দূরের কথা। আমরা এই দুনিয়ার লোভ লালসায় পাইয়া অহরহ দেখা যায় মানুষ মানুষকে খুন করে ফেলতেছে, মানুষ মানুষকে হত্যা করতেছে, একমাত্র দুনিয়ার লোভে লোভী হইয়া। ঠিক না বেঠিক? টাকা পয়সার লোভে লোভী হইয়া, ধন সম্পদের লোভে লোভী হইয়া আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। ভাইয়ের আমার, প্রতিনিয়ত মিডিয়া খুললে, সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় শুধু দাঙ্গা হাঙ্গামা, খুন, রক্তাক্ত, এইগুলা দেখতে দেখতে অনেক মানুষের ভিতর এখন পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। মানুষ পাপ করতে করতে দিলটা পাষাণ হয়ে যাচ্ছে, মানুষের চোখ দিয়ে পানি আসে না, দিল নরম হয়ে গেছে। কিন্তু কয়দিন ভাইয়ের আমার পাষাণ দিলে চলবেন? একদিন, 2 দিন, 3 দিন, খোদাই না করুক যে কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন, জন্মিলে মরিতে হবে, ওরে ভবরঙ্গ হবে যে ভঙ্গ ছবি, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাজানো দুনিয়াতে আসার সিরিয়াল মেনটেন হয়, যাবার কোনো সিরিয়াল মেনটেন হয় না। অনেক সময় অনেক বাবা স্বপ্ন দেখে আমার সন্তান আমার
আমাকে কবরস্থ করবে, আমাকে দাফন করবে। কিন্তু আব্বা, শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আসে রে, অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। আমি নিজের চোখে দেখেছি, আমি নিজের চোখে দেখেছি কত বাবা সন্তানের লাশটা কাঁধের মধ্যে নিয়ে চোখের পানি ছাইরা কান্দা কান্দা কবরস্থ করছে গো। ওই বাবা কোনোদিন কল্পনা করতে পারে নাই যে সন্তানের লাশ বাবার কাঁধের মধ্যে উঠবে। কিন্তু এটাই চিরন্তন সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। দুদিন আগে হোক পরে হোক, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত হাজির হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়ের, আমার বাবাজিরা, পায়ে হাত করে বলবো, দুনিয়া লোভী না হইয়া একটু আখিরাতের চিন্তা করেন। দুনিয়া লোভী না হয়ে একটু আখিরাতের চিন্তা করেন। কারণ দুনিয়াটা ক্ষণস্থায়ী। 60, 70, 80, 100, 150, বড় জোর 200, এর চাইতে বাহাদুরি নয়। ঠিক কিনা কোন? আর বাহাদুরিটা বেশি দিন থাকে না। মানুষের কাল 4টা। কয়টা? একটা হলো শিশুকাল, একটা কিশোরকাল, একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল। কাল কয়টা হয়? 4টা হয়। শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। শিশুকালে বাচ্চাগুলা থাকে অবুঝ। যখন ওই ছেলেটা যখন সাবালক হয়, তার কিশোরকাল যখন আসে 12 থেকে 15 বছর, 12 থেকে 15 বছর বা 20 বছর, এই সময়টাকে কিশোরকাল বলা হয়। তখন দেখবেন যৌবনের উন্মাদনায় তখন তার শরীরের মধ্যে এরকম একটা শক্তি ফিল করে, সে মনে করে দুনিয়ার পুরোটা শক্তি মনে তার মধ্যে চলে আসছে। ঠিক না ঠিক? তখন দেখবেন যৌবনের তাড়নায় এই কিশোর যুবক যা ইচ্ছে তা করে। আমি শুনতে পেলাম যে আমাদের দেশে নাকি এখন কিশোর গ্যাংও আছে। কিশোর গ্যাং নামে নাকি একটা গ্যাং আছে। এরা ছিনতাই করে, এরা ডাকাতি করে, মানুষকে ছুরিকাঘাত করে, স্টেপ করে। আছে না নাই? রাজধানী ঢাকায় গেলে এটা শুনতে পাই বেশি। কিশোর গ্যাং নাকি একটা আছে। এরা নাকি ক্যাডার বাহিনী, কিশোর গ্যাং। এদের মধ্যে কিছু কিছু কিশোর আছে যারা চুরি ছিনতাই ডাকাতি করে, যৌবনের উন্মাদনায় শক্তি প্রয়োগ করে চুরি ডাকাতিতে মুক্ত হয়ে যায়। আরেকটা কাল হলো যৌবন কাল। এই যৌবন কালে আমাদের রূপ লাবণ্যতা থাকে, চুলের ভাঁজটা সুন্দর থাকে। ঠিক কিনা বলেন? রূপ লাবণ্যতা সুন্দর থাকে। কিন্তু ওই যৌবনের কারণে যুবক মনে করে যে আমার তো এত সুন্দর রূপ যৌবন আল্লাহ দিয়েছে, এটা যেমনি ইচ্ছা তেমনি নিতে পারি। তখন দেখবেন এই যৌবন কালে অনেক মানুষ পাপের দিকে ডাইভার্ট হয়ে যায়, দুনিয়ার লোভে মত্ত হয়ে যায়। কথা কোন ঠিক না? তারপরে ভাইয়ের আমার, যৌবনকাল পার করে যখন বৃদ্ধকাল আসে, দাড়িগুলা যখন পাকতে শুরু হয়, চুলগুলা যখন পাকতে শুরু হয়, তখন আস্তে আস্তে মরণ ঘন্টা বাজতে শুরু করে। ঠিক কিনা কম? তখন দেখবেন কিছু কিছু মুরব্বী চুলদাড়ি যখন পেকে যায়, তখন তাদের নামাজের সময় হয়, মসজিদ মুখী হয়, চাষটল মুখী হয়। চাষটলের মধ্যে বৈশা চা পান করবে, গিবত করবে, মসজিদে গিয়া নামাজ পড়ে, না জানে সূরা কালাম, না জানে কিছু, দেখা দেখি নামাজ পড়ে চলে আসে। জিজ্ঞেস করলে কয় বাবা আর তো ভয় নাই, এখন মসজিদ আর গড় উদ্দুরি সম্ভব। কিন্তু কথা সেটা নয়। চলিতে চরণ চলে না, চলিতে চরণ চলে না, দিনে দিনে অবশ্যই আগের বাহাদুরি এখন গেল কই। চাচা গো, আগের বাহাদুরি এখন গেল কই। চাচার শরীরে শক্তি নাই, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। কিন্তু ওই চাচাও একদিন আমাদের মতো জোয়ান ছিলেন, 1 মাইল 2 মাইল 5 মাইল জায়গা হাইটা গেছে। এমনও চাচা এখন আছে গো, যারা যৌবন কালে 1 মন 2 মন ভার কাদের মধ্যে নিয়া 3 কিলোমিটার 4 কিলোমিটার 5 কিলোমিটার জায়গা হাইটা চলে গেছে, গায়ের মধ্যে টেরি পাই নাই। কিন্তু এখন বয়স বাড়তে 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 আস্তে আস্তে যখন ড্যামেজ হয়ে গেছে, অকেজু হয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, এখন চাচা আফসোস করে যদি আরেকবার যৌবন ফিরে পাইতাম
আমার মৌলারে বড় মজা করে ডাকতাম। আপনারা বলেন এই সুযোগ আর আসেনি? কথা কোন আসেনি? দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন গেলে আর দিন পাবে না, ভাটাই যদি লয় যৌবন, থাকতে খোদা প্রেম সদা, পান করো রে পাগল মন, থাকতে খোদা প্রেম সদা, পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন পাবে না, দিন গেলে আর দিন পাবে না, ভাটাই যদি লই যৌবন, থাকতে খোদা প্রেম সদা, পান করো রে পাগল মন। এ চাচারা, ভাইরা, বন্ধুরা, যেই দিন যায় ওই দিন আর বেঁকে আসে না, ঠিক না বেঠিক? একটা বার চিন্তা করেন, যেই দুপুরটা গত হইল, যেই বিকালটা গত হইল, আমরা যদি হাজারো চেষ্টা করি এই দুপুরটা এই বিকালটাকে আবার সামনে আনতে পারবো? কথা কোন পারবো? যেই সময় চলে যায় এই সময় আর ফিরে আসে না বাজানো। এই জন্য সময় থাকতে আমার মওলার তালাশ করো, সময় থাকতে মালিক চিনো। দুনিয়ার লোভ লালসা বাদ দিয়া, দুনিয়ার লোভ লালসায় মত্ত না হইয়া প্রেম করতে হবে আমার মওলা পাকের সঙ্গে। কথা কোন ঠিক না বেটে? যেই প্রেম করেছেন রাবিয়া বসরি, যেই প্রেম করেছেন হাসান বসরি, যেই প্রেম করেছেন গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যেই প্রেম করেছেন খাজা আজমিরি, যেই প্রেম করেছেন বাবা শাহজালাল শাহপরান, যেই প্রেম করেছেন 360 আউলিয়া, এই রকম নেককার সালেহীন বান্দারা আমার মওলার সঙ্গে যেই রকম ভাবে যেই সিস্টেমে প্রেমের কালেকশন ফিট করেছেন, আমরা যদি ওই ধারাবাহিকতায় মওলার সঙ্গে প্রেমের কালেকশন ফিট করে বান্দা থেকে বন্ধু হওয়া যাবে কি যাবে না? তাইলে কারা কারা আল্লাহর বন্ধু হতে চাই দুইটা হাত উঁচু করে দেখায়। নারে তাকবীর! এই আওয়াজ চট্টগ্রামের আওয়াজ হতে পারে না। চট্টগ্রামের মানুষ নবী প্রেমিক, অলি প্রেমিক। জবানটা ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আরেকটা স্লোগান দিতে হবে, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, শাহানশাহে মদিনা, শাহানশাহে সিরিকুট শরীফ। একটি করে শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা মাওলানা। দিন থাকিতে কর মনে রে পরকালের ভাবনা, খালি হাতে যাবে চলে, সঙ্গে কিছুই যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। ভাইয়ের আমার, আমাদের দেশে কিছু কিছু স্বার্থলোভী মানুষ এখনো আছে, যেটা বাস্তবিকভাবে আমি বলছি। অনেকে বলে, হুজুর আগে নামাজ পড়তাম, ওজিফা পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, হুজুর সাইরা দিছি, আর করি না। কেন ভাই? কি করবো? আল্লাহ তো আমার কাছে চায় না। কি নাউজুবিল্লাহ আসতে কেন?
পিছনের ভাইয়া জোরে কন্যা উজুবিল্লাহ। কিছু কিছু অকৃতজ্ঞ মানুষ আছে যারা বলে যে হুজুর আগে নামাজ পড়েছি, তাসবিহ পড়েছি, নফল রোজা রেখেছি, তাহাজ্জুদ করছি, হুজুর পইরা তো কোনো লাভ নাই, আল্লাহ তো আমার পানে চায় না, আমি আগে যেমন আসতাম এখনো এমনই আছি। তার মানে বোঝা গেল ওই ব্যক্তিটা অকৃতজ্ঞ, ঠিক না বেটি? যে স্বার্থের আশায় আমার মৌলাকে ডেকেছে, সে অন্তর খুলে মৌলাকে তাল্লাশ করে নাই। কথা বলেন ঠিক না বেটি? সে পাওয়ার লোভে মৌলাকে তাল্লাশ করেছে। হে বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমরা এই দুনিয়াতে আসি পরীক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষাশালা, এটা একদম কমন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের পরীক্ষাশালা। আমরা যদি একটু কষ্টে দিন